শান্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ শান্তিকাস ব্লগ যেটা তোমরা দেখছো। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আমরা মঙ্গলবার যাব রাম মন্দির, মানে মঙ্গলবার দিন দুর্গাপুর থেকে ট্রেন ধরবো আর বুধবার দিন পৌঁছাবো। তো সেই জন্য আমরা গোছগাছ শুরু করে দিয়েছি, মানে এখন ওই ডকুমেন্টসগুলো ব্যাগে ভরছি। তো বাবার ফাইলটা নিয়ে চলে এসেছি, এরপর বাবার রুমে গিয়ে সব আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব ওইগুলো ব্যাগে ভরবো। আর আজকে জামা কাপড় গোছাবো না, কালকে গোছাবো। তবে হচ্ছে আমি, বাবা, মা আর দিদির শাশুড়ি আর শ্বশুর যাবে। তো এই 5 জনা মিলে আমরা যাব, আর ওখানে কী কী দেখবো সবটা তোমাদের দেখাবো। তো আপাতত ডকুমেন্টসগুলো ভরে নিই। এই দেখো তো বাবার আধার কার্ড, ভোটার কার্ড, আমার যেহেতু ভোটার কার্ড নাই সে তাই জন্য আধার কার্ড আর প্যান কার্ড, মায়ের ভোটার কার্ড, আধার কার্ড সবই ব্যাগে ভরে নিচ্ছি। তো এখন ডকুমেন্টসগুলো ভরে নিলাম, এরপর আবার যেদিন যাব সেদিন ভিডিওটা করছি। এই যে তো সকাল সকাল চান করে নিয়েছি, আর এখন বাজে সকাল 10টা। তো আমরা এখান থেকে, আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমরা যাব। আর আমরা এখান থেকে বেরোবো হচ্ছে 12টার সময়, তারপরে 2:30টার সময় তো ট্রেন। আর এখান থেকে যাব দুর্গাপুর, তারপর দুর্গাপুর থেকে ট্রেনে করে অযোধ্যা। ঠিক আছে, তো এই দেখো এখানে সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আর এখানে জামাগুলো রেখে দিয়েছি সামনে, যেগুলো পরে যাব। আর এখানে আমার ব্যাগ এখানে রাখা হয়ে গেছে। তো এখানে গিম্বল ভরে নিয়েছি, এই যে। তো ব্যাগ গোছানো তো হয়ে গেছে, সবই পুরো একদম জামা কাপড় পুরো ভর্তি, এই যে পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, আর ভারীও হয়ে গেছে অনেক। তো এরপর খাবো, খাওয়া দাওয়া করে তারপর রেডি হব, তারপর সবাই মিলে রেডি হয়ে তারপর 12টার সময় গাড়ি আসবে এখান থেকে দুর্গাপুর যাব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। ঠিক আছে, চুল টুল বেঁধে নিয়েছি পুরো উঁচু করে একদম, যাতে গরম না লাগে। আর বাইরে তো মানে রোদ আছে, মানে রোদ নাই কিন্তু গরম বিশাল। তো রেডি হয়ে গেছি, আর মা এখনও রেডি হয় নাই, হবে। আর বাবা রেডি হয়ে স্কুটিটা দিতে গেছে দিদাদের বাড়িতে, তো রেখে তারপর আসবে। আর এখন বাজে 11:30, তো আর আধ ঘন্টা পর গাড়ি আসবে। এই দেখো তো আমরা বেরিয়ে পড়েছি, আর বাবা এখন দরজাতে তালাটা লাগিয়ে দিচ্ছে, আর আমাদের গাড়িও চলে এসছে, গাড়িতে চেপে পড়েছি। এরপর যাব দিদির শ্বশুর বাড়িতে। তো চলো, এই দেখো তো পৌঁছে গেছি। আর এই দেখো দিদি দাঁড়িয়ে আছে, আর এই যে সবারই হয়ে গেছে। এরপর আমরা গাড়িতে উঠে যাব। এই দেখো দেখতে দেখতে দুর্গাপুরের স্টেশনেও চলে এসেছি। আর দুর্গাপুরের স্টেশনটা এরকম, তোমরা ভিডিওতে অনেকবারই দেখেছো। যখন নবদ্বীপ থেকে মাসির ঘর গেছিলাম তখন দেখিয়েছিলাম। তো এখন আবার সেই স্টেশনেই এসেছি। তো এখান থেকে ট্রেন ধরবো, আর ট্রেন তো এখনও আসে নাই, এখনও এখানে প্রায় আধ ঘন্টা মতন বসে থাকতে হবে। আর এই দেখো ভারী ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠে তো বাবার বিশাল গরম লেগে গেছে আর হাঁপিয়েও গেছে, তো সেজন্য মা হাওয়া করে দিচ্ছে। আর আমরা এদিকে চলে এসেছি, তারপরে একটুখানি ওখানে বসে চলে এসেছি, এরপরেই আমাদের ট্রেন চলে আসবে। তো এই দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, আর আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে। বাবার সিটে চলে গেছে, আমরা সবাই নিজেদের সিটে বসে পড়েছি। তো এরপর তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, সুন্দর কোনো দৃশ্য পেলে তোমাদের দেখাবো। ঠিক আছে।
একটা স্টেশনে আছি, এটা হচ্ছে ধানবাদ জংশন। তো এই স্টেশনে ট্রেনটা থেমেছে, একটু পরেই আবার ট্রেন ছেড়ে দেবে। ধানবাদে দেখো কত পাহাড় আছে, বিশাল পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে যে চূড়ার মতো দেখতে পাচ্ছ, সরু মতন ছোচালো চূড়া, তো ওইটা হচ্ছে একটা মন্দির, যেটা ছবিটা দেখো দিয়ে দিয়েছি। তো এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টার নাম হচ্ছে পরেশনাথ পর্বত। আর গুগলে আমি সার্চ করলাম, দেখলাম মন্দিরটার নাম দেখাচ্ছে একবার জৈন মন্দির আর একবার দেখাচ্ছে পরেশনাথ মন্দির। তো কোনটা ঠিক আমি তো জানি না, গুগলে যেটা দেখাচ্ছে সেটাই বললাম। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, আর এখানে মা বসে বসে সিরিয়াল দেখছে, আর মেসো মানে দিদি শ্বশুর এখানে বসে বসে মোবাইল দেখছে, আর মাসি তো বসে বসে জানলার দিকে মুখ করে বসে আছে, মানে তার সঙ্গে কেউ কথাই বলছে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর এই দেখো ট্রেনটা কত স্পিডে চলছে, 105 এরকম স্পিডে চলছে। আর দেখো এখন প্রায় অন্ধকার হয়ে এসছে, তো এখন সবাই মিলে বসে বসে গল্প করছি। তো ভেবেই 8:30 9টা বাজাবো, তারপরে আমরা রাতের খাবার খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। এই দেখো তো রাত অনেকটাই হয়ে গেছে, মানে 9টা 9:30 বাজে। তো এখনই আমরা খেয়ে নিচ্ছি। বাড়ি থেকে মা পাস্তা করে এনেছিল, তো ওটা খাচ্ছি। তো খাবার খেতে খেতে আমরা অনেক গল্প করলাম। এরপরে সিটগুলো মানে আমরা যেখানে বসে আছি নিচে ওই সিটটা তুলবো, তারপর আমি মধ্যেখানটাতে শোবো। আর উপরে আমাদের সিট নাই, নিচে 2টো সিট, মধ্যেখানে 2টো সিট আর সাইডে একটা আছে। আর এই যে আমি তো শুয়েও পড়েছি। আর এখন বাজে হয়তো 10:30 মতন। তো এখন আমরা পৌঁছে গেছি গয়া স্টেশনে। তো এখন আর ভিডিও করব না, সেই আবার সকালবেলায় ভিডিওটা করব। এই দেখো তো এখন ভোর হয়ে গেছে অনেক, আর রাতের বেলাতে অনেক বৃষ্টি পড়ছিল, মানে প্রচুর বৃষ্টি। আর এখন তো বাজছে সকাল 5টা 5। তো এখনই ঘুম থেকে উঠে পড়েছি। আর এই স্টেশনটার নাম হচ্ছে গোসাইগঞ্জ। আর এর 2টো স্টেশন পরে আমাদের অযোধ্যা পড়ে যাবে। তো তারপরে আমরা দেখো আমাদের অযোধ্যা চলেও এসেছি, মানে ট্রেন থেকে নেমে পড়েছি আমরা। এরপর টোটো ধরে যেখানে রুম বুক করা আছে সেখানে আমরা চলে যাব। আর এই দেখো এখানকার স্টেশনটা। আর দেখো ভিতরে স্টেশনটা অনেকই সুন্দর, মানে পুরো এয়ারপোর্টের মতো করেছে সাজিয়ে। তো রাতের বেলাতে আরও সুন্দর লাগে, যদি রাতের বেলাতে আসি তখন আবার তোমাদের ভালোভাবে দেখানো যাবে। তো দেখো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম, আর আমরা টোটো ধরে নিয়েছি। এখান থেকে যাব সোজা রুমে। এই যে তো এটা হচ্ছে একটা ধর্মশালা, আর এখানেই আমাদের রুম বুক করা আছে। আর বাবা আর মেশো গেছে রুমগুলো দেখতে। আর এই ধর্মশালাটার নাম হচ্ছে সাহু ধর্মশালা। তো এখানকার রুমগুলো কেমন সেটা তোমাদের একেবারে যাওয়ার দিনে বলবো। এই দেখো তো রুমে চলে এসেছি। তো এরপর চান টান করবো, চান টান করে বেরোবো আবার ঘুরতে। তো সেই ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।